বড় বড় কই মাছ আছে। এই দেখো দাদা বাবু, তুমি আবার গরমের মধ্যে রান্না করে আসছি গেলে কেন? না 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 না, যাও যাও যাও। না না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু এই দেখতে এলাম যে কি রান্না বান্না হচ্ছে, কি করছো। এটা কি মাছ গো? ও এটা তো কই মাছ। কই মাছ গো, ওই পেছনে বাড়ির পেছনের পুকুর থেকে তোলে, একেবারেই জ্যান্ত। বাহ, খুব ভালো। এটা কি মাছ গো? কোনটে? ওইটা তো পম। পম? পম ফেরেট। এটাও কি পুকুর থেকে তোলা? কি যে বলতিছে দাদা তুমি? আরে বাবা, পম ফেরেট কি আর পুকুরে হয়? ওটা বাজার থেকে কিনে এনেছি, একবারে টাটকা। ও আচ্ছা, বলছি যে এখানে কি প্রায় লোকজন আসে বাইরে থেকে? প্রায় মানে বলতে গেলে আসে, মাঝে মাঝে আসে। আচ্ছা, এই ধরো গত 4-5 দিনের মধ্যে কেউ এসেছিল? হ্যাঁ, এই ছিল তো কলকাতা থেকে, সে তারা গেছে। নাম নিমা, এবার ক্রিমিনাল। আয় আয় বলছি। পুলিশ দেখে আবার পালানো হচ্ছে। এই এই কি করেছিস, কি করেছিস? হ্যাঁ কি করেছিস? মজা আমি তোর তো দেখাচ্ছি। বাঘে চুলে 18 গা, আর পুলিশে চুলে গগা গগা, কেউ জানে না। সব পরিষ্কার করে বলবি নাকি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমাকে মারবেন না, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। মারবে না, ছেড়ে দে। চুপ চুপ চুপ। শোন, কালী ম্যাডাম যা যা প্রশ্ন করেছে সব পরিষ্কার করে উত্তর দিবি, না হলে তো মারবেন না, মারবেন না, আমি কিছু জানি না। ওর কাছ থেকে কিছু জানতে পারলে? আরে না, সব কথার সুযোগ হলো কোথায়? ঠিক আছে, তুই কি ওকে জিজ্ঞাসাবাদ কর, আমি দিকটা দেখছি। এই কি সেই পানওয়ালা? এই উপাসনা কোথায় রে? ওরে বাবা, ওর তো আবার অন্য গল্প, সেসব পরে বলছি, তুই এদিকটা মিটিয়ে নে, তারপর বলছি। ঠিক আছে, তুই এক কাজ কর, ওনাকে নিয়ে অন্য ঘরে যা। আসো। ম্যাডাম, যা জিজ্ঞেস করার করুন। বেটা এখন আর কোনো ট্যাপও করবে না, যা জানে সব ফরফর করে বলে দেবে। জিজ্ঞেস করুন। আমি কিছু জানি না, বিশ্বাস করুন, সত্যি আমি কিছু জানি না। সেটা তো সত্যি কথা নয়। বলুন, কি মিশিয়েছিলেন সেদিন ফরিদ চাচার পানে? মা কালীর দিব্যি বলছি, মা শীতলার দিব্যি বলছি, আমি 33 কোটি দেবতার দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু বেচাইনি ম্যাডাম। গঙ্গাবাবু, তাহলে ওকে থানায় নিয়ে যাওয়া হোক নাকি? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। করনি? না করনি? করনি? ফরিদ চাচার পানের মধ্যে ওষুধ তুমি মেশাওনি? বলো, কে বলেছিল ফরিদ চাচার পানে ওষুধ মেশাতে? বলো, কে বলেছিল? কেউ না। মিথ্যে বললে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বলো, কে বলেছিল? মুখার্জি, মিসেস মুখার্জি, এই লোকটা কে? ওই কি আমার পিয়াকে? বলুন, কে বলেছিল? বলুন। ওরা বলেছিল। ওরা কারা? জানি না ম্যাডাম, ওরা ফোন করেছিল, ফোন করে বলেছিল। ওরা চাই, ওরা 10,000 ক্যাশ, একদম গরম গরম হাতে। শুধু একটা কাজ করতে হবে। কে বলছেন? ওসব জেনে তোর কি লাভ? তোর রোগরা চাই কিনা বল। তা কি কাজ? তোর দোকানের পান খেয়ে রোজ সকালে ওই ফরিদ ফেরে, তাই তো? হ্যাঁ, আসে। কেন? ওর পানে একটা জিনিস মেশাতে হবে। বিষ? বিষ মেশাতে পারবো না, আমি কাউকে মাছে টাতে পারবো না, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, আমি পারবো না।
না না, বিষ নয়, মালটা মরবে না। কিন্তু যদি মরে যায়? আরে তোকে ওষুধটা আমরা দেবো তো, মরবে না বলছি তো। ওই ওষুধটা শুধু ওর পানে মেশাবি। শুধু মেশালেই 10,000 টাকা দেবেন? তোকে তো জিভ একদম লক লক করছে। এটা ছাড়াও আর একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? রাতে ফোন করে বলতে হবে ওকে এই তল্লাট ছেড়ে ফুটে যেতে। কেন? চপ, কোনো প্রশ্ন নয়। টাকাটা চাই কিনা? হ্যাঁ, চাই 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 চাই। আমি আর কিছুই জানি না। ফোনটা কে করেছিল? সেটাও বলতে পারবো না। লোকটা কেমন যেন ওই চাপা গলায় কথা বলছিল। আর ওষুধটাও কি ফোনেই পাঠিয়েছিল? ওষুধটা যখন দিতে এসেছিল তখন তুই লোকটাকে দেখিসনি? না, ওষুধটা তো তার আগেই রেখে গিয়েছিল। কিন্তু ওষুধটা যে মেশাবো সেটা পাবো কোথায়, মানে কি করে পাবো? তোর সামনে ওই লাল ঢাকনাওয়ালা লজেন্সের কুটোটা দেখ। মোড়কটা আগেই ওখানে রেখে গেছে আর তুমি খেয়াল করোনি? মাইরি বলছি, মা কালী দিব্যি বলছি, আমি কিছুই খেয়াল করিনি। আশ্চর্য তো, যারা এখানে থাকতে এলো তাদের জন্য কোনো রেজিস্টার করে রাখেননি, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে? না না দাদাবাবু, আপনি বুঝতেই পারছেন না। আসলে এ বাড়িটা তো আর সেই ধরনের গেস্ট হাউস না। আর মালিক এরকম ব্যবসা করেও না। ওই মালিক আমার এই বাড়িটা দেখাশোনার ভার দিয়েছেন আর বলেছেন যে এই যদি কোনো সময় কেউ আসে মাঝে মধ্যে তাহলে যেন থাকতে দিই। আর সেই কারণেই মাঝে মধ্যে মানে কোনো সেইভাবে কোনো নিয়মকানুন করে নেই। আপনি জানেন আপনি যে এভাবে রেজিস্টার না করিয়ে লোকজনদের থাকতে দিচ্ছেন, এটা আইনত দণ্ডনীয়। পুলিশ ধরলে আপনার জেল হতে পারে। চেকে আপনি বলুন তো, ছেলেগুলো কিসে এসেছিল? ট্রেনে? না না, ট্রেনে না, ট্রেনে না। বড় একটা পেল্লাই গাড়ি করে এসেছিল। তারপর ওই গাড়ি থেকে নেমে হই হল্লা শুরু করলো। বড় লোকই ভাব, সব বড় লোকই ঢং দেখাচ্ছে সব কিছুতে। আসলে কি জানেন তো, ওই অনেকগুলো কাঁচা টাকা ওদের পকেটে সরিয়ে এসেছে না, সেই জন্য সব ওড়াচ্ছে আর কি। কাঁচা টাকা? হ্যাঁ, ये देख तेरा हवेली आ गया। হাভেলি না খন্ডার। এ ভাই শোন না, বলছি আমাদের বিয়ারের স্টক কিন্তু একেবারে শেষ। হ্যাঁ, আমাদের কিনতে হবে কিন্তু বিয়ার, মাথা রাখবি। পাবি না আরে এই গন্ডগ্রামে কোথায় বিয়ার ভাই? সব পাবো। আরে দাদাবাবুরা এসে পড়েছেন, চলেন চলেন ভেতরে চলে। এই যে শোনো তো, বলেন। চিল্ড বিয়ার চটা পারো, বিয়ারের ক্রেটের ব্যবস্থা করো, ঠিক আছে? বলছিলাম যে আপনারা কতদিন থাকবেন বলেন তো? সোচা নেই, ভাবিনি এখনো। যদি কিছু ভালো লেগে যায় তাহলে সারা জীবন, और अगर कोई मिल जाए। এই যে বুড়ো, হ্যাঁ এখানে ওরম কোনো মালের ব্যবস্থা আছে নাকি? কিরম? হ্যাঁ, এসব কি বলতেছেন না আপনারা? না না, হয়ে যাবে।
চল 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 চিল বিয়ারটা হ্যাঁ আচ্ছা ছেলেগুলো এসেছিল কবে? ওরা আজ তো বৃহস্পতিবার, ওরা এসেছিল ঠিক হ্যাঁ রোববার ওই দুপুর গড়িয়ে বিকেল নাগাদ এসেছিল। রবিবার? হ্যাঁ। আচ্ছা। দাদাবাবু মানে শুধুছিলাম যে ওই আপনারা এত কথা শুধুছেন কেন? হ্যাঁ আচ্ছা ওই মদনী বা কি করিছে? হ্যাঁ